তো সকাল 7টা বাজে এখন। আমি ঘুম থেকে এইমাত্র ছাদে উঠে আসলাম। মানে জানলা দিয়ে দেখছি বাইরে না পুরো মেঘলা হয়ে আছে, আর মানে মেঘলা হয়ে গেছে, তাড়াতাড়ি করে আমি ছাদে এসেছি যে দেখি একটু ছাদে এসে দেখি মানে পরিবেশটা, আর গাছপালা আছে না ছাদে, তো পরিবেশটা ভালোই লাগে মেঘলা মেঘলা দিনে। আর এই যে এটা দেখছো, এটা কিন্তু লিপ বাম আছে, নট লিপস্টিক। অনেকে ভাবতে পারো যে ঘুম থেকে উঠে এটা কে লিপস্টিক লাগায় ভাই, তো না, এটা লিপ বাম আছে। আর মালদার ওয়েদার ব্যাপারে কি বলবো, রোজই কিন্তু মালদার ওয়েদার আমাদেরকে হাতছানি দিচ্ছে। সকালে মেঘ, রাত্রে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টির দেখা নাই। বাদ দাও, যে আসার না সে তো আসবে না, তাই না? আর ওই আশায় বসে থেকে লাভও নেই। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ছাদে আসি, আর ছাদে এসে দেখলাম শুকনো পাতা চারিদিকে ছড়িয়ে আছে, তো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম। রোজ সকালে কিন্তু পাখিদেরকে জল দেওয়া হয়, আর জলটা দেখছি শেষ হয়ে গেছিলো, তাই জলও দিলাম। আর রোজ সকালে শুকনো ভাতও দেওয়া হয়, কারণ ওরা কিন্তু সকাল সকাল ডাল ভাত এইসব খায় না। পাখি, কাক, কাঠবিড়ালি ওরা সাদা ভাতই খায়। সবারই টেস্ট যেন সকালবেলায় একই রকম থাকে মুখের। সকালবেলা আবার ডাল ভাত বা মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিলে কিন্তু খাবে না, নষ্ট করবে। আমার সাথে থেকে থেকে না এরা আমার মতো একটু ঢং শিখে গেছে, বুঝতে পেরেছো? আর রোদ নাই দেখে তাড়াতাড়ি করে ফুলগুলো আমি তুলে নিলাম, কারণ রোদ উঠে গেলে ফুল তোলাটা খুব চাপের হয়ে যায়। আমার যেই ফুল তোলা শেষ, দেখো মহারানীরা খেতে এসেছে। আর পায়রাগুলোকে দেখে লাবণীকে দেখো চেঁচিয়ে যাচ্ছে, চেঁচিয়ে কান ফাটিয়ে দিল। পায়রা, ওদেরকেও খেতে দে, শুধু নিজে খেয়ে গেলে হবে না তো, ওদেরকেও দিতে হবে। যাও, আবার একটু খেয়ে নিয়েছো, ওদেরকে দাও, তারপরে আসো আবার। যখনই পায়রাগুলো আসে লাবণী এভাবে চিৎকার চেঁচামেচি করে মানে ওদেরকে সরতে বলে। তারাতে কিন্তু কাউকেই ভালো লাগে না, কিন্তু কি করব, যতক্ষণে এই পায়রাগুলো থাকবে ততক্ষণ কিন্তু লাবণী বা আরও সঙ্গী সাথীরা খেতে আসবে না। আর এই যে আমাদের পড়ন্ত বিকেলবেলা, সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আর আমি ঘুম থেকে করে জানলার ধারে রচা হাতে নিয়ে বসে গেছি। বাবা কিন্তু দুর্দান্ত রচা বানায়। মা অত ভালো রচা করে না, কিন্তু বাবা কিন্তু দুর্দান্ত বানায়। আর বাবার হাতে রচা আমি একদমই মিস করতে চাই না, তাই আজকে গ্রিন টিটা আমি বাদ দিয়েছি। মানে আমি সকালবেলা আর সন্ধ্যাবেলা কিন্তু গ্রিন টি খাই, কিন্তু আজকে বাবার রচা দেখে গ্রিন টিটা বাদ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এটাকে বুড়ির চুল ভেবে আমি ফু দিয়ে উড়িয়ে দিই। পরে মাকে যখন ক্লিপটা দেখাই, মা বলে একটা বিচন ছিল ফুল গাছের। এই জীবনে সবাই হাত ছেড়ে গেলে ছায়া কিন্তু তোমার হাত কখনোই ছেড়ে যাবে না। তুমি যেখানে যেখানে যাবে, ছায়াও সেখানে সেখানেই যাবে। ঘরে এসে দেখি মা একটা আলুর এরকম একটা দারুণ জিনিস বানিয়েছে, নাম কি আমি জানি না, কিন্তু খেতে দুর্দান্ত। এরকম মামিরা এসেছে, এখন ঢুকলে, এখন কটা হয়ে যায়, 15টার দিকে। একটু পরেই বলবে কি বাড়ি চলো বাড়ি চলো, একটু পরে দুটা মিলে চেঁচাবে বাড়ি চলো বাড়ি চলো। দাদা ফুচকা নিয়ে এসছে আমার জন্য, দেখো। যেই আমার খাওয়া শেষ অমনি মামিরা ঢুকেছে। বললাম পরের দিন আই, সুন্দর করে বানিয়ে খাওয়াবে মা। তাই আরেক দিদির জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ। টুকরো টুকরো করে ভিডিও নিচ্ছিলাম, এনার্জি কাজ করছিল না। তো আজকে আমি এখানে শেষ করব ভিডিওটা। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে সাপোর্টার হয়ে থেকো, সাপোর্ট করো আমাকে।